নজরে এখন পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধের অন্যতম ভরকেন্দ্র। আরও নির্দিষ্ট করে বললে এই জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এখন অন্যতম আকর্ষণ ২৬-এর লড়াইয়ে। যে নন্দীগ্রামের লড়াইকে চিহ্নিত করা হয় তৃণমূলের ক্ষমতা আরোহণের অন্যতম সোপান হিসেবে, সেই নন্দীগ্রামেই আজ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তৃণমূল। গত বিধানসভা ভোটে এখানে স্বয়ং তৃণমূল নেত্রীকে পরাজিত করে গেরুয়া ধ্বজ উড়িয়েছেন শুভেন্দু অধিকারী। এবারও তিনি প্রার্থী এখানে। এই পূর্ব মেদিনীপুরের মাটি একদিন প্রশস্ত করে দিয়েছিল তৃণমূলের ক্ষমতার পথ। সেই পূর্ব মেদিনীপুরই আজ যেন পথের কাঁটা। ২০০৯ সালের উপনির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রটি বামেদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ক্ষমতায় আসার প্রথম ইঙ্গিত দিয়েছিল তৃণমূল। যাকে সামনে রেখে তৃণমূল বাজিমাত করেছিল সেই ফিরোজা বিবিকে শহীদের মা সম্মান দিয়ে ভোটের ময়দানে নামানো হয়েছিল। আজ যখন ভোট ঘিরে নন্দীগ্রাম তোলপাড়, তখন এসব কিছু থেকে দূরে কার্যত একাকী পড়ে রয়েছেন ফিরোজা বিবি। কিন্তু কেন? এখন আমার কাজ শেষ হয়ে গেছে, আমার সময় ফুরিয়ে গেছে। আমি তো তখন টিকিটও চাইনি আর দাঁড়াতেও চাইনি। আমাকে তখন দল ভালো মনে করে ছেলে দিয়েছিল। তারপর 2026 যা পড়লো তার একেবারে আমি অচল হয়ে গেলাম। আর দলেরও কোনো যোগাযোগ নেই, আর আমার কোনো কদরই নেই। এখন দেখভাল করে দল? দল এমন দেখভাল করে যে খোঁজ খবর নেয়নি। সরাসরি দিদির কাছে যেতে পারিনি, তবে নেতৃত্বদের কাছে গেছি। ওনারা বলেছেন তুমি দিদির সঙ্গে কথা বলো। আমি তো দিদির কাছে যেতে পারছি না। দিদির কাছে বারে বারে চিঠি দিয়েছি, তার কোনো উত্তর নেই। এখন আপনাকে বাতিল করে দিয়েছে বলছে আপনার স্বামী। বাতিল তো। নন্দীগ্রাম আন্দোলন চলাকালীন ২০০৭ সালে তার ১৭ বছরের সন্তানের মৃত্যু হয়। সেই সময় তাকে শহীদ জননী আখ্যা দিয়ে নির্বাচনী রণাঙ্গনে দাঁড় করিয়ে দিয়েছিল তৃণমূল এবং বাজিমাত করেছিল তারা। আজ তিনি নিঃসঙ্গ, একাকী, অভিমানী জীবন কাটাচ্ছেন নিভৃতে। আজ আর নন্দীগ্রামে জমি রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন নেই। এখন ধর্মের ভিত্তিতে দুই শিবিরে বিভক্ত নন্দীগ্রাম। ধর্মই ট্রাম্প কার্ড, ধর্মই জাদু ঘোড়া। ভোটের হাওয়ায় আমরা এখন এসেছি পূর্ব মেদিনীপুরে। এখানে পা রাখলেই বোঝা যায় একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে মুর্শিদাবাদের রাজনীতির সঙ্গে। এখানে সব কিছুকে ছাপিয়ে সামনে চলে এসেছে ধর্ম। মুর্শিদাবাদে যেমন বাবরি মসজিদ বনাম রাম মন্দির, কিন্তু এখানে মন্দির বনাম মন্দির, জগন্নাথ মন্দির বনাম রাম মন্দির। জগন্নাথ মন্দিরের পাল্টা এখানে নন্দীগ্রামে রাম মন্দির তৈরির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। গত বছর এপ্রিল মাসে শিলান্যাস হয়েছে এবং তাদের প্রতিশ্রুতি নির্বাচনে জিতলে এখানে বিরাট আকারে রাম মন্দির গড়ে তোলা হবে। অর্থাৎ এখানেও লড়াইটা জগন্নাথ বনাম রামের। এখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই হিন্দুদের কাছে ভোটের আবেদন রাখছেন। হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করে তিনি যখন ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন, তখন দীঘায় মাথা তুলে দাঁড়িয়েছে জগন্নাথ মন্দির। মাথা তুলে দাঁড়ালেও সেটার প্রভাবকে খর্ব করতে বিজেপি এখানে পাল্টা রাম মন্দির নির্মাণের কাজে হাত দিয়েছে। না, পাল্টা জবাবের কিছু নেই। আমরা সনাতনী, আমরা সবসময় যে কোনো আরাধ্য দেবতার মন্দির হোক, পূজা হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু মমতা ব্যানার্জি যে ভাঁওতা দিয়েছে ওটা জগন্নাথ মন্দির নয়, ওখানে কালচারাল সেন্টার, মানুষকে ভাঁওতা দিচ্ছে ওটা মন্দির বলে। ওটা মানুষ, নন্দীগ্রামের মানুষ শিল্প পেল না, কিন্তু মন্দির পেল একটা। শিল্প হবে, নিশ্চিতভাবে হবে। আপনি নিশ্চিত জানেন, খবর নিশ্চয়ই পেয়েছেন, আমাদের এই পাশেই আছে যে লিঙ্গাম প্রজেক্ট, যেখানে শুভেন্দুবাবুর সৌজন্যে তৈরি হচ্ছে, স্যাংশনও হয়ে গেছে। ঐক্যবদ্ধ নন্দীগ্রাম আজ দুই শিবিরে দাঁড়িয়ে। এই ধর্মীয় বিভাজনের থেকে নন্দীগ্রামকে মুক্ত করতে এখনো মাঠে লড়াইয়ের চেষ্টাটা চালিয়ে যাচ্ছে বামেরা। স্টিং অপারেশনে ঘুষ নিতে দেখা গেছে এই অভিযোগে যার বিধায়ক পদ বাতিল হয়েছিল, সেই ইলিয়াস শেখের সন্তানরাই এখন হাল ধরেছেন বাবার দেখানো পথে রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইলিয়াসকে সাসপেন্ড করার পরই নন্দীগ্রামে উপনির্বাচন হয়েছিল ২০০৯ সালে। সেই নির্বাচনেই বিজয়ী হয়ে তৃণমূলের জন্য ক্ষমতার পথ প্রশস্ত করে দিয়েছিলেন ফিরোজা বিবি। আজ তিনি উপেক্ষিত, নিঃসঙ্গ, একাকী। আর ইলিয়াস, হতদরিদ্র ইলিয়াস ঘুষের অভিযোগ মাথায় নিয়ে পৃথিবীকে বিদায় দিলেও তার সন্তানরা এখনো হেঁটে চলেছেন বাবার দেখানো পথে। ইলিয়াসের জীর্ণ ধ্বস্ত বসত ভিটেতে বসে সেই লড়াইয়ের কথাই বললেন তার বড় ছেলে সাদ্দাম। আজকের দিনে আপনি কোনো তৃণমূল বলুন বা বিরোধী বিজেপি বলুন, যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব আছে নন্দীগ্রামে, তারা প্রকাশ্যে না হলেও চায়ের দোকানে বসে সবার কাছে স্বীকার করে যে ইলিয়াস মোহাম্মদ আপাতত দুর্নীতিগ্রস্ত হতে পারে না। আজকের লড়াইটা হচ্ছে ধর্মের লড়াই হচ্ছে। নন্দীগ্রামের মানুষকে, গরিব শ্রমিক
খেটে খাওয়া মেহনতি মানুষকে দুটো ভাগে বিভাজন করে দেওয়া হয়েছে। একটা গোষ্ঠী ভগবান শ্রীরামের নামে ভোট চাইছে, আর একটা গোষ্ঠী জগন্নাথ দেবের নামে ভোট চাইছে। মাঝখানে আর একটা গোষ্ঠীর উদয় হয়েছে যারা নিজেদেরকে সেকুলার বলে দাবি করে, আদপে সেকুলার নন্দীগ্রামে না, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের নামে ভোট চাইছে। এটাই আমরা বার্তা দিচ্ছি নন্দীগ্রামের মানুষকে, যে নন্দীগ্রামে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী কমরেড শান্তিগিরি, যিনি আজীবন বামপন্থী, কোনো দল বদলু না, তার পক্ষে ভোট হোক। মানুষের যে আবেগ, আমরা দেখছি যে একটা পজিটিভ দিক আছে এবং আমরা একটা এই ভোটে ভালো লড়াই দেব এবং আশা করছি জেতার। নন্দীগ্রাম জমি আন্দোলনের জেরেই এই জেলায় বামকে কার্যত নিঃশেষ করে দিয়ে আত্মপ্রকাশ করেছিল তৃণমূল। 2011 সালে তার প্রমাণ রেখেছিল তারা, কিন্তু চাকা ঘুরতে শুরু করে 2021 সালে। জেলার 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টিতেই জয়ী হয় বিজেপি। এই কেন্দ্রগুলি হল ময়না, হলদিয়া, নন্দীগ্রাম, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি এবং কাঁথি দক্ষিণ। মোট 9টি বিধানসভা কেন্দ্র নিজেদের দখলে রাখতে পেরেছিল তৃণমূল। এই কেন্দ্রগুলো হল তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, নন্দকুমার, মহিষাদল, চণ্ডীপুর, পটাশপুর, রামনগর এবং এগরা। 2024 সালের লোকসভা ভোটে এখানে দেওয়ালে পিঠ থেকে যায় তৃণমূলের। 2টি লোকসভা কেন্দ্রই দখলে নিয়ে নেয় বিজেপি। লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফলাফলে দেখা গেছে জেলার মোট 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 15টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। যে জেলার 16টি বিধানসভা আসন ভোটের নিরিখে সব দলের কাছে, সেই জেলার গুরুত্বই আলাদা। ফলে পিছিয়ে পড়লেও এখানে হাল ছাড়তে রাজি নয় তৃণমূল। 5 বছর আগে যে কেন্দ্রে পরাজিত হয়েছেন স্বয়ং দলনেত্রী, সেই কেন্দ্রে জয়ের স্বপ্ন দেখছেন এক নবাগত তৃণমূল নেতা, যিনি দিন কয়েক আগেও পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা হিসেবে। আজ শুভেন্দু বধের জন্য তাকেই বেছে নিয়েছে তৃণমূল। তিনিও সুযোগ নষ্ট করতে প্রস্তুত নন। একেবারে যাকে বলে আদা জল খেয়ে মাঠে নামা, সেটাই পুরোপুরি প্রযোজ্য তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে। যিনি আপনার দলের সর্বোচ্চ নেত্রীকে গত নির্বাচনে হারালেন, তার কাছে কতটা বেগ পেতে হবে আপনাকে হারাতে? আমাকে বেগ পেতে হবে না, উনি বেগ পাচ্ছে। ওনার কাছে সাধারণ মানুষ ছিল, নেতৃত্বরা ছিল, এখন নেতৃত্বরাও সরে গেছে, সাধারণ মানুষও সরে গেছে। তার জন্য উনি বেগ পাবে, আমি বেগ পাবো না। আমার জয় সুনিশ্চিত, দলের জয় সুনিশ্চিত। হঠাৎ করে তৃণমূলে আসা মানুষ আপনাকে গ্রহণ করছে? দেখছেন তো, আপনারা দেখছেন পুরো নন্দীগ্রামের সাধারণ মানুষ কিভাবে আপ্লুত, আন্তরিকতার সঙ্গে দলের নেতৃত্ব এবং সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছে। আপনার শুভেন্দু অধিকারীকে আপনি ভালো মতো চেনেন, এটা কি আপনার অ্যাডভান্টেজ নির্বাচনে? শুভেন্দুবাবুকে চিনি বলতে নন্দীগ্রামের মানুষ ভালো করেই চিনে নিয়েছে। মানুষকে কি বলছেন, প্রচারে কি রাখছেন আপনি সামনে? প্রচারে একদিকে উন্নয়ন, একদিকে বঞ্চনা, অপরদিকে নন্দীগ্রামের কুশাসন, আর আমরা সুশাসন দিতে চাইছি। নন্দীগ্রামে রাম মন্দিরের ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাম পুজো আমি শুরু করেছিলাম, আমি মন থেকে রামের পুজো করি, আর উনি ভাঁওতা, কেবলমাত্র রাজনৈতিক স্বার্থের জন্য রাম পুজো করে। শুভেন্দু অধিকারী অবশ্য তার এক সময়ের সঙ্গী পবিত্র করের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আক্রমণের রাস্তায় যাননি। শুভেন্দু অধিকারী পাখির চোখ করেছেন হিন্দু ভোটকে, সেই সঙ্গে উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন। বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন সেটা এখনো ঘোষণা করেনি বিজেপি নেতৃত্ব, কিন্তু তার দলের এলাকার নেতারা সভায় সভায় মানুষকে বোঝাচ্ছেন এই কেন্দ্র থেকে রাজ্যের ভাবি মুখ্যমন্ত্রীকে নির্বাচনের সুযোগ হাতছাড়া যাতে না হয় সেটা নিশ্চিত করতে। ফলে এখন শুভেন্দু অধিকারী যেখানে, ভিড়ও সেখানে। স্থানীয় স্তরে আমরা সবাইকে নিয়ে চলি, মানুষের আস্থা অর্জন করেছি। স্বাভাবিকভাবে এখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষের মেলবন্ধনের ক্ষেত্রে অল্প কিছু ভূমিকা আমি গ্রহণ করেছি, এবং তার ফলে এখানে বিজেপির যে বেস ছিল আমি আসার আগে, সেটা তো একটা বেস তৈরি হয়েছিল, 37% ভোট পেয়েছিল। 2024-এ সেটা 49%-এ পৌঁছেছে। আমার বিশ্বাস এবারে আমরা 55%-এর বেশি ভোট নিয়ে 16টা আসনই পদ্ম ফোটাতে পারবো। এখানে কর্মীদের মধ্যে একটা জোশ আছে যে আমাদের সব কিছু চলে গেলেও, আমাদের মোটা কাপড় আর নুন ভাতটা আমাদের জেলে গেলেও আমার বাড়ির লোক না খেয়ে থাকবে না। শুভেন্দু আছে বা শুভেন্দু দাদা আছে। নতুন করে যাদের নাম গোত্র পরিচয় নেই তারা এসে পরিচিতি দিক, অটোবায়োগ্রাফি জানা। আমার পরিচয় বিবরণ দেওয়ার এই এলাকার মানুষকে কোনো প্রয়োজন নেই। 2004-এর শুভেন্দু যা, 2026-এর শুভেন্দু তা। তাই এদের হৃদয়ে আমি আছি। একদিকে শুভেন্দু অধিকারী যখন পাখির চোখ করেছেন হিন্দু ভোটকে, তখন বিপরীত প্রতিক্রিয়া হিসেবেও মুসলিম ভোটও ক্রমশ জমাট বাঁধছে তৃণমূলের পাশে। শুধুমাত্র মুসলিম ভোট জয় নিশ্চিত করতে পারবে কি? গতবারের ফল থেকে এই প্রশ্নে নিশ্চিত নয় তৃণমূল, যদিও তাদের আশা
শুভেন্দু অধিকারীর হিন্দু প্রেমে ধাক্কা দিতে বড়সড় ভূমিকা নিতে পারেন স্বয়ং জগন্নাথ। রাম মন্দির আন্দোলন দানা বেঁধেছিল পরাধীন ভারতেই, কিন্তু স্বাধীন ভারতে সেই আন্দোলনের ঘাড়ে চেপে আক্ষরিক অর্থেই শূন্য থেকে একেবারে শিখরে পৌঁছে যায় বিজেপি। কিন্তু মন্দির নির্মাণ হওয়ার পর তার ডিভিডেন্ড তারা কতটা ঘরে তুলতে পেরেছে সে নিয়ে প্রশ্ন রয়েই গেছে। পূর্ব মেদিনীপুরে কার্যত কোণঠাসা হয়ে পড়া তৃণমূলকে এই জগন্নাথ মন্দির শেষ পর্যন্ত কতটা ডিভিডেন্ড দিতে পারবে সেই প্রশ্নও ঝুলে রইল ২৬-এর নির্বাচনের মুখে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.